নমস্কার বন্ধুরা, আমি পম্পি আজ হাজির হয়েছি পাকা তালের দুটি রেসিপি নিয়ে। চলছে পাকা তালের মরশুম, বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর সামনেই আসছে জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে আমরা প্রত্যেকেই পাকা তালের কিছু না কিছু বানিয়ে শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করি। তো চলো আজকে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। দেখো, নিয়েছি একটা পাকা তাল, কালো দেখে নেবে আর তালের গায়ে এরকম দাগ থাকবে সেরকম দেখে নেবে, তাহলে তাল ভালো হবে, মিষ্টি হবে। প্রথমে তালটাকে ছাড়িয়ে নিই। দেখো, তালের শক্ত অংশটা ছাড়িয়ে দেওয়ার পর তালের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপর তালটাকে হাত দিয়ে এভাবে ভেঙে নিলাম। তিনটে আঁটি আছে, তালের ওপরে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই যে কালো অংশটা দেখছো না, এটা ভিতরে থাকে, এটা টেনে তুলে নেবে, এটা থাকলে কিন্তু তাল তেতো হয়ে যায়। ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখো, এখন চলো ঘষে নিই। এরকম একটা ঝাড়না নিয়েছি, আমি এইভাবেই ঝাড়নাতে তাল ঘষি আর খুব তাড়াতাড়িও ঘষে নেওয়া যায়। তাল নরম থাকলে তাল তাড়াতাড়ি ঘষে নেওয়া যায়। এই তালটা বেশ নরম ছিল, তাড়াতাড়ি ঘষে নেওয়া হয়ে গেছে। এখন তালটাকে ছেঁকে নেব। তার জন্য একটা নেট নিয়েছি, নেটের মধ্যে তালটা দিয়ে হাত দিয়ে চেপে নিংড়ে নেব, তাহলে তালের যে সুতোর মতো অংশগুলো থাকে সেগুলো আর একটুও থাকবে না। দেখো, ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো সুতোর মতো অংশগুলো, এগুলো বাদ পড়ে গেল। এখন চলো রেসিপি শুরু করি। প্রথমেই বানাবো তালের মালপোয়া। তার জন্য 1 কাপ সুজি আর 2 কাপ ময়দা। পরিমাণটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কম বেশি হয়ে গেলে কিন্তু ঠিকঠাক হবে না। 1 কাপ দিলাম চিনি, সামান্য একটু লবণ দিচ্ছি। শুকনো উপকরণগুলো প্রথমে এভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দেব তাল। তালটাও দেখো আমি কাপে করে মেপে দিচ্ছি। 2 কাপ দিচ্ছি তাল। আর তালটাতে আমি একটুও জল ব্যবহার করিনি, কতটা গাঢ় দেখো তালটা। এরপর দিচ্ছি দুধ, প্রথমে 1 কাপ দিচ্ছি। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দুধের পরিমাণটা বুঝে দিতে হবে, অল্প অল্প করে দিতে হবে। 1 কাপ দিয়েছি, এখন দিলাম 1/2 কাপ, যদি আরও লাগে তো আরও দেব। 1/2 কাপ দুধ আমি সাইডে রেখেছি, এটা মিশিয়ে নিচ্ছি। এটা বেশ ঘন আছে, আরও 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। এখন পুরো 2 কাপ দুধ দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে। মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো, এটা অনেকটা গাঢ় আছে, অনেকটা ঘন আছে। এটাতে আরও 1 কাপ দুধ আমি মিশিয়েছি, তবে সেটা কিন্তু ক্যামেরাতে ধরা পড়েনি। যেমন করে হোক, ক্যামেরাটা আমার বন্ধ হয়ে গিয়েছিল। দেখো, এরকম ঠিক পাতলা করে নিতে হবে, খুব পাতলা জলের মতো নয়। মোট আমার 3 কাপ দুধ লেগেছে। এখন সাদা তেল গরম করে এগুলোকে এভাবে ভেজে নেব। একটা বেশ বড় চামচে করে সাদা তেলে ছেড়ে দিচ্ছি। কড়াইয়ের ঠিক মাঝখানে 1 চামচ করে ব্যাটার দিয়ে সাইড থেকে এভাবে তেলের ছিটে দিতে হবে, তবে এগুলো ফুলবে। প্রথম 2-1টা ভালো ফুলেনি, তারপর এগুলো কিন্তু প্রত্যেকটাই ফুলেছে। চলো আরও একটা ভেজে দেখাই। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। সাইড থেকে এভাবে তেলের ছিটে দেবে, দেখবে প্রত্যেকটাই ফুলবে। এই তালের মালপোয়া বানাতে আমি কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করিনি, সুজি ব্যবহার করেছি, যাতে জন্মাষ্টমীতে যারা জন্মাষ্টমীর উপবাস করো তারা প্রত্যেকে এই ভোগ গ্রহণ করতে পারো, এই প্রসাদ গ্রহণ করতে পারো। দেখো, প্রত্যেকটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, কত সুন্দর দেখে লাগছে। এখন চলো দ্বিতীয় রেসিপিতে চলে যাই। তার জন্য তালটাকে গরম করে নিতে হবে। 2 কাপ তাল, 1 কাপ চিনি, মাঝারি আঁচে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চেড়ে এটাকে বেশ ঘন করে নিতে হবে। বানাবো তালের ক্ষীর, তার জন্য তালটাকে এভাবে ফুটিয়ে নিতে হবে। তালের ক্ষীর বানানোর আগে তালটাকে অবশ্যই এভাবে ফুটিয়ে নেবে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি, সমানে নেড়ে যাচ্ছি। দেখো কতটা ঘন হয়ে গেছে। কড়াইয়ের গায়ে এভাবে লাগিয়ে দিলে কড়াইয়ের গায়ে থেকে আর গড়িয়ে নেমে আসছে না। দেখো, এটা বেশ টাইট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি। দুধ নিয়েছি 700 ml মতো, এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে ঘন করে নিতে হবে। তোমরা এতে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো, তাহলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আমি কিন্তু গুঁড়ো দুধের ব্যবহার করিনি। আর এখন এতে আর চিনি দিচ্ছি না, যেহেতু তালটা গরম করার সময় চিনি দিয়েছি। এলাচ গুঁড়ো বা কাজু কিশমিশ বা নারকেল আমি কিছুই দিচ্ছি না। এটাকে বেশ ঘন করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে দুধটাকে ঠান্ডা করে নেব।
গরম দুধে কখনোই তাল দিও না, তাহলে এটা ছানা কাটা হয়ে যাবে। তালের একটা সুন্দর গন্ধ আছে, এতে যদি এলাচ গুঁড়ো দিই তাহলে সেই তালের গন্ধটা ঢাকা পড়ে যাবে, তাই আমি এলাচ গুঁড়োর ব্যবহার করিনি। আর তোমরা চাইলে এতে নারকেল কোড়া অবশ্যই দিতে পারো, তবে আমি নারকেল কোড়ার ব্যবহার করিনি। সমস্ত তালের পাল্পটাই আমি দিয়ে দিচ্ছি। হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি অফ করে রেখেছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখবে গ্যাসের ফ্লেম অফ করে 2 মিনিট ঠান্ডা করে নেওয়ার পর তালটা দিতে হবে, তাহলে ছানা কাটা হবে না। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিলাম। এখন কম আছে 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। দেখো ফুটে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল তালের ক্ষীর। এখন চলো বাটির মধ্যে পরিবেশন করে তোমাদের দেখাই। সামনে জন্মাষ্টমীতে তালের ক্ষীর, তালের মালপোয়া এভাবে তোমরা বানিয়ে গোপাল ঠাকুরকে নিবেদন করতে পারো। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও।